অ্যাডোবি স্টকে নতুনদের বেশিরভাগই প্রথম আপলোড ফাইল রিজেক্ট খায়। তাই আমি আজকে দেখাচ্ছি আমার দ্বিতীয় বেসি স্টুডেন্টকে তাদের প্রথম কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে প্রথম ফাইল কিভাবে তারা অ্যাপ্রুভ করাবে যাতে তারা রিজেক্ট থেকে বাঁচে এবং তাদের প্রথম কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়। সো ইনশাল্লাহ যদি আপনি অ্যাডোবি স্টকের নতুন কন্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনিও ইনশাল্লাহ এই ভিডিও দেখার পরে আপনার অ্যাডোবি স্টকের নতুন কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করাতে পারবেন ফাইলগুলো। তো চলুন দেখা যাক। তো এখানে আমি আমার প্রথম কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য আমি পিন্টারেস্টে গেছি। সেখান থেকে আমি শুধু আমার ব্ল্যাক যে সলিড টাইপোগ্রাফি ডিজাইন যেগুলা আমি ওইগুলো অকেশনের ভিত্তিতে কী করছি ওগুলো ডাউনলোড করছি, মানে সলিড পিছনে হোয়াইট থাকবে আর টাইপোগ্রাফি থাকবে ব্ল্যাক। দেখেন আমি এখানে কি করছি, আনার পরে যে এন্ডিমিনেস দেওয়া আনছি, তারপরে এখানে আরও দুই একটা নিছি, নেওয়ার পরে আমি এগুলো মেটাডাটা করছি। মেটাডাটা করার পরে প্রম নিছি, প্রম নেওয়ার পরে আমি ফ্লো এআই দিয়ে এগুলো বানাইছি। এই যে হ্যাপি লেবার ডে আছে, ইন্ডিপেন্ডেন্স ডে আছে, এই দেখেন একবারে পিছনে থাকবে হোয়াইট আর উপরে দেখবে দেখেন সুন্দর ডিজাইন, কোনো হিবিজিবি নাই। তো আশা করি এই ছোট্ট ক্লিপের মাধ্যমে দেখা যাচ্ছে আমি কি করতেছি। এখানে আমি যে 2K অ্যাপস্কেল দিয়ে আঁকি, দেখেন এমন ডিজাইন বানাবেন না যাতে পিছনে কোনো ভুল থাকে। এই দেখেন আমি একবার সলিড একবারে দেখেন পিছনে হোয়াইট, আর এটা কিন্তু আমি যে ইমেজ ক্রেস করি অ্যাডোবি ইলাস্ট্রেটরে তাইলে কোনো ভুল আসবে না। সো আরও দেখাই আপনাদেরকে, আরও আছে। আচ্ছা, আমি এই ডিজাইনগুলো বানায় রাখছি, আমি আপনাদেরকে দেখাই আপনাদের প্রথম কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য কি ডিজাইন জরুরি। এই দেখেন এটা হচ্ছে হ্যাপি হ্যাপি টিচার ডে। ওকে, দেখেন পিছনে একবারে হোয়াইট সলিড হোয়াইট আর উপরে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। এই ডিজাইনটা আমি কেন চুজ করলাম, এটা হচ্ছে বর্তমানে অকেশন চলতেছে হ্যাপি টিচার ডে। এটা আপনি নিয়ে কাজ করতে পারেন, যেহেতু আমাদের প্রথম অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবো এর জন্য আমাদের দরকার হবে এই রকম টাইপোগ্রাফি ডিজাইন যাতে কোনো ভুল না হয়। সো এই আইডিয়াগুলো আপনি কি করে, এই দেখেন আমি হ্যাপি টিচার হ্যাপি লেবার ডে নিছি, এই দেখেন এই যে হ্যাপি বার্থডে নিছি, এই যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে নিছি। দেখেন একবারে সলিড, আমার ডিজাইনগুলো কিন্তু একবারে সলিড। সো এই ডিজাইনগুলো আমি কোথায় থেকে নিছি, আমি যে আপনাদেরকে বলছিলাম পিন্টারেস্টে যাবেন, যাওয়ার পরে এই যে হ্যাপি ফাদার্স ডে, টিচার ডে, চ্যাটজিপিটিকে বলবেন, আমি চ্যাটজিপিটিকে যাবেন, চ্যাটজিপিটির কাছে গিয়ে বলবেন আমি কয়েকটা টাইপোগ্রাফি ডিজাইন চাচ্ছি যেগুলো ফুল ব্ল্যাক থাকবে এবং টাইপোগ্রাফি থাকবে আর পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, কোনো শ্যাডো থাকবে না, কোনো কিছু থাকবে না, কোনো গ্রেডিয়েন্ট থাকবে না, যাতে আমি ইলাস্ট্রেটর নিয়ে এগুলো এডিটেবল করতে পারি। সো দেখবেন সে আপনাদেরকে এমন টাইপোগ্রাফি কয়েকটা প্রম দিছে, আপনি ফ্লো এইতে যাবেন, যাওয়ার পরে জাস্ট প্রম দিবেন, এরকম আপনাদেরকে বানায় দিবে। সো এইটা আমি আপনাদেরকে বিগ একটা কি দিলাম, একটা বলতে মানে আইডিয়া দিলাম। তারপর পিন্টারেস্টে যাবেন, পিন্টারেস্টে যদি আপনি সার্চ করেন যে হ্যাপি টিচার্স ডে, তারপরে দেখবেন যে একটা ক্লিক করলে হাজার হাজার ডিজাইন আছে এরকম। তো আপনি কি করবেন, এরকম মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখে তারপরে ব্ল্যাক যে ডিজাইনগুলো দেখে আপনি ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করার পরে আপনাদের পছন্দের মেটাডাটা নিয়ে আপনি কি করতে পারবেন, প্রম নিয়ে ফলো এআইতে বানাতে পারবেন, অথবা আপনি ইমেজটা নিয়ে যদি চ্যাটজিপিটিকে বলেন এটা প্রম দাও, তাহলে সেও দিয়ে দিবে যাদের মেটাডাটা নাই। তো আমাদের স্টুডেন্টের মেটাডাটা আছে, তো তাদের কোনো প্রবলেম নাই। তো আমি আপনাদেরকে একটা সলিড এটা দিচ্ছি, এটা হচ্ছে মানে মানে সবাই কিন্তু কাজ করেন, যারা নতুন কন্ট্রিবিউটর আছেন তাদের জন্য একটা বেস্ট ওয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর এই যে ডিজাইনগুলো আমি প্রথম কিন্তু এআই টিক মার্ক দিব না, কারণ এই যে হ্যাপি টিচার্স ডে এগুলো হচ্ছে টাইপোগ্রাফি, দেখবো আমার টাইপোগ্রাফিতে কোন ভুল আছে কিনা। সো এইগুলো ফ্রন্টের মতো এরকম ফ্রন্ট আছে। সো আমি একটা মাথা খাটাই আঁকি, এগুলো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটু এডিটেবল করবো, অ্যান্ড আমি এরকম সিঙ্গেল ফাইল দিব না। আমি যে হ্যাপি টিচার্স ডে দিব একটাতে, এখানে হ্যাপি ফাদার্স ডে দিব, এখানে হ্যাপি লেবার ডে আছে, কিংবা ইন্ডিপেন্ডেন্স ডে, 3-4টা করে একটা আমি কি করব, একটা গ্রুপ করে একটা ফাইল বানাবো। সো ওইটা আমি অ্যাডোবি স্টকে আপলোড দিব। এমন যদি আপনি সিঙ্গেল এরকম দেন তাহলে আপনার এরা সিমিলার ধরতে পারে। সো আমি আশা করি আপনাদেরকে খুব একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাতে পারতেছি অ্যাডোব কন্ট্রিবিউটর হওয়ার জন্য প্রথম নতুন কি করা উচিত। সো এইটা থেকে আর ভালো কোনো ওয়ে কেউ বলবে কিনা আই ডোন্ট নো, আশা করি কেউ বলবেও না এরকম আপনাদের সিক্রেট। সো আপনারা দেখতে পারেন এগুলো যে ধরলাম, এই যে একটা হচ্ছে কালারফুল, আপনি কালারফুল না দিয়ে আপনি ফুল এটাকে ব্ল্যাক করে দিলেন, বুঝছেন, ফুল ব্ল্যাক ডিজাইন দিবেন এরকম টাইপোগ্রাফি যাতে কোনো ভুল না থাকে, আর এই টিক মার্ক ছাড়া আপলোড দিবেন। ওকে, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের 1-2 দিনের ভিতরেই আপনাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে ফেলবে ইনশাআল্লাহ। তো চলুন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে আমার স্টুডেন্টকে দেখাইছি, আপনিও কি করেন দেখতে পারেন। এটা নিতে পারি, এই দুইটা নেই, ইমেজ টু প্রম্পট করি, মানে একবার সলিড ব্ল্যাক এন্ড হোয়াইট যাতে কোনো ভুল না থাকে আমাদের, এরকম চেষ্টা করতেছি আমি। ডাউনলোড এটা একটা ডিলিট দিয়ে দিই। এটা হচ্ছে আমি এখন বানাইছি যে এটা এখানে। সো এখানে এই যে এটা ভুল দিয়ে দিছে, এটা নিব না।
হ্যাপি বার্থডে, এটা একটা টাইপোগ্রাফির মতো লাগতেছে, বাট দেখি আর একটা সলিড দিছে কিনা আমাদেরকে। এই যে এটা নিতে পারি, এটা একটু টাইপোগ্রাফির মতো লাগতেছে, একবার সলিড। তো একটু আপ স্কেল করবি 2K দিয়ে। ওকে, তারপরে এখানে আর কি দিছে, এগুলা উল্টাপাল্টা দেখেন। আমি কিন্তু এগুলা ভালো হইতেছে, সময়টা একটু যাক। তারপরে দেখেন আমি কোন ফাইল চুজ করতেছি। এখানে অনেক ফাইল থাকা সত্ত্বেও আমি কোনটা নিতেছি, জাস্ট এইটা দেখেন। এখানে একটা দিলাম। আর যাদের ফ্লো কি করবে, প্রবলেম করবে, আমি যেভাবে দেখাইছি এটা দেখে নিবেন। 4টা VPN যেটা, এটা ডাউনলোড দিয়ে ওপেন করে ফেলবেন, এগুলো সবাই পারেন, এগুলো বেসিক। সো আজকে আমার টার্গেট হয়েছিল যে ডিজাইন দেখবো, কোন মিনিমালিস্ট ডিজাইন নিচ্ছি। দেখেন আমি কিন্তু এখানে পেছনে শ্যাডো বেরো আছে, এটা নিচ্ছি না, এটা নিচ্ছি না। কিন্তু দেখেন আমি যাচাই করছি কোনটা, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা যদি ক্রেস করি, ইমেজ টু ক্রেসিং করি, এটা পারবে না আশা করা যায়। তারপরে এখানে আরো দিতেছে আমাদেরকে, দেখি কোন কালার দেয়। এই যে 2টা ডাউনলোড করছি, ব্ল্যাক এন্ড হোয়াইট একেবারে। দেখি এটা এটা নিতে পারি, এটা নিতে পারি। কিভাবে মডিফাই করব দেখাবো, সমস্যা নাই। আমরা যে কোনো ভাবে মডিফাই করতে পারি এটাকে একটা। তারপরে এটাও সুন্দর, দেখি এটা থেকে এটাও সুন্দর দিচ্ছে কিনা। ফুল ব্ল্যাক কালার আমরা চুজ করছি, কারণ আমরা নতুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য আমরা শুধু ব্ল্যাকই দিব, কোনো কালার দিব না, কোনো উল্টাপাল্টা ডিজাইন দিব না আপাতত। আমরা যখন এগুলোকে আমাদের অ্যাপ্রুভ করে ফেলবে, তখন থেকে আমরা একটু উপরের দিকে যাব। তো যাদের নতুন আর কি, যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন, তাদের জন্য এটা বেস্ট একটা কি ওয়ে দেখাইলাম। যারা মাইক্রোসফটে নতুন কাজ করছেন, যারা পুরাতন তারা তো এখন উড়াধুরা ডিজাইন করতেছে। ওকে, আমি এখান থেকে কয়েকটা জিনিস ডাউনলোড করছি। আচ্ছা, পিন্টারেস্টটা আমি একটু কি করে ফেলি, কাট করে ফেলি। এখন আসি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসবেন, একটা ফাইল নেবেন প্রথম। আমরা প্রথমেই ফাইল নিতে পারি 7000 বা 4000, এরকম আপনাদের সামনে আছে, এবং ফাইল একটা নিয়ে নেবেন। তারপরে মূল সেটিংয়ে গেলে দেখবেন আমরা সেম ওয়াইকে নিব না, আমরা নিব RGB। এটা সবাই দেখবেন। একটু ওয়েট। এই যে যেরকম আছে এরকম থাকবে, RGB থাকবে, এখানে 300 PPI থাকবে, যেরকম আছে ক্রিয়েট, পরে ক্লিক করবো আমাদের হয়ে যাবে এরকম। একটু ওয়েট। আচ্ছা, আপনাদের সামনে যেরকম আসবে, হ্যাপি টিচার ডে, তারপরে এখানে লাবর ডে আনছি, ইন্ডিপেন্ডেন্স ডে আনছি। তারপরে এই যে এগুলো সবই হচ্ছে অকেশন, ওকে, অকেশনের বাইরে আমি যাই নাই। এখন জাস্ট একটা আপনাদেরকে দেখাই কি করবেন। এখানে ফুল ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, আমরা কি করবো, এই যেখানে এমবেডে ক্লিক করি। এমবেডে ক্লিক করার পর আপনার সামনে যেরকম হবে, তারপরে যে ইমেজ ক্রেস আছে সেখানে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা শিরোটি দিতে পারেন, আবার ব্ল্যাক এন্ড হোয়াইটও দিতে পারেন। তো এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট দিই, একটু ওয়েট। তারপরে এই যে এক্সপান্ডে ক্লিক করবেন। এক্সপান্ডে ক্লিক করার পরে আপনাদের সামনে যেরকম হবে, পরে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে আমি দেখাই কি করবেন। এই যে জাস্ট এটা আলাদা করে দিবেন। এখন এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এটা এটা ধরে কিন্তু এই যে ম্যাজিক টুল নিয়ে এরকম করা যায়, বাট আমার যে এখানে আছে যেগুলো হোয়াইট, এগুলো সবই ডিলিট হয়ে যেতে পারে। একটু দেখি, না এগুলো হবে না। এই যে জাস্ট এইটা দিলাম, ম্যাজিক টুল দিয়ে ধরে ডিলিট করে দিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে এই ফাইলে আপাতত কোনো ভুল দেখাচ্ছে না। সো আপনারা চাইবেন যাতে ভুল টুল না হয়, বানান সবই ঠিকঠাক থাকে। তো এটা জাস্ট এখন গ্রুপ করে দেই। গ্রুপ করে দেওয়ার পরে আমরা যে ফাইলের ভিতরে নিয়ে আসি, একটা দেখাই। এই যে এরকম আপনাদের হবে। এখন এটাকে ধরে আমরা ফুল হোয়াইট করে, মানে ব্ল্যাক করে দিব। এই যে অনেকের সময় দেখা যাচ্ছে এই যে এরকম থাকে, তো এরকম থাকলে হবে না, আমাদের এটা কালারফুল একবার ব্ল্যাক দেওয়া লাগবে। পরবর্তীতে আমরা ওয়ান ক্লিকে ক্লিক করবো, মানে কাজ করবো, সমস্যা নেই। আজকে দেখাবো শুধু ফাইলটি অ্যাপ্রুভ করার জন্য ম্যানুয়ালি ডিজাইন। সো আমরা এটাকে এই যে এটা ধরে কপি করে ফেলি, অল্টার ধরে কপি করার পরে এখন আসি, এটাকে একটু কালার চেঞ্জ করে দিই। একটু কালার চেঞ্জ করে দিতে পারেন, আবার নাও পারেন। তো আমি একটু কালার চেঞ্জ করি, এটাকে আনগ্রুপ করি। এটাকে কোথা থেকে আইডিয়া নেই, চাইলে এখানে একটু কাস্টমাইজ করতে পারি। কিভাবে, এই জায়গায় দিলাম এই ফাইলটা। এখন আমরা একটু কালার নেই এখান থেকে, চলো আমি এটা রেড দিলাম, আর এটা এবার এবার এই কালার থাক, মাঝখানে একটা ব্ল্যাক দিই একটু। ওকে, এখন দেখবো আমরা ফুল এটা ব্ল্যাক হয়েছে কিনা। এই দেখতেছেন, এই যে এটা ভুল। সো এখানে এসে একবার ফুল ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দিলে এখন দেখা যাচ্ছে যে আমাদের একটা কিন্তু কি হয়ে গেছে,
মানে আলাদা। এটা আপাতত কি কপিরাইট ধরবে না আপনাদেরকে, বাট আপনারা স্লো দিবেন না। স্লো দিলে অনেক সময় কি করে মানে রিজেক্ট করে ফেলে আর কি, সিমিলার ধরে। তো আমরা যদি দুইটা দিই, দুইটা দিলে আশা করা যায় এটা অ্যাপ্রুভ করবে। সো এটাকে আমরা পরে দুইটা গ্রুপ করে দিব। পরে যে আমরা এটা একটু মিডিল করে দিই, মিডিল করে দিলাম। এখন আসি, আমাদের তো কি করা লাগবে, ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগবে। তো আমার এই আর্টবোর্ড হচ্ছে কত, ৭,০০০ বাই ৪,০০০। সো আমি যদি এখানে এরকম দিই, অনেকে কি করে ধরলাম, আপনারা অনেক সময় অনেকেই এরকম নেয়, এরকম নেই, ঠিক আছে। আমরা তো যারা এখন ডিজাইন করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে, বাট যারা নতুন থাকবে তারা এরকম ভুল করতে যায় না, যে টান মানে ধরে এরকম করবেন। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আর্টবোর্ড এখানে, কিন্তু সে এই যে এই একটু বাইরে রেখে দেয়। তো এই বাইরে রাখার কারণে আমাদের ফাইলটা কি হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়। সো আমরা প্রফেশনালি কাজ করব, আমরা তো জানা আছে আমাদের আর্টবোর্ডটা কত। জাস্ট আমরা এখানে ৪,০০০ বা ৭,০০০ যেভাবে আছে ওইটা নিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করি। তারপর যদি আমরা এটাকে মিডল করে দিই, আমরা এটাকে ধরে অ্যারেঞ্জে যাব, তারপরে যদি সেন্ড টু ব্যাক দিই, তারপর আমরা পিছনে চলে যাবে, তারপরে আমরা জাস্ট এইটাকে মিডল করে দিই। এখন আমাদের একটা প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো আপনারা তো আমি একটা এখানে বানাইছি। তারপরে এই যে এটা আমি এখানে আরেকটা, এটা অন্য ফাইলে নেই, সেভ করে দেখাই আপনাদেরকে। আমি যে আগে একটা ফাইল দেখাইছিলাম, দাঁড়া এই ফাইলটা না কাটলে হয়েছে। এই যে এখানে দেখেন ডিজাইনটা কিরকম, এখানে কিরকম দেখাচ্ছে যে ফুল একবারে আটবুট একবারে ভরে আছে। তো এটা কিসের জন্য, এই যে ডিজাইনটা কিন্তু একবারে খারাপ লাগতেছে দেখে। তো এটা যদি আমার মধ্যখানে হইতো আর সুন্দর লাগতো। তো এটা কিভাবে করছে তারা দেখাই। তো এরকম আগে করতো না, বাট এখন একটু প্রবলেম হয় আর কি। তো আপনারা এই যে এটা যেভাবে আছে সেভাবে থাক, এটা গ্রুপ করলেন, গ্রুপ তো আছেই, ওকে। এখন আমরা একটা ফাইল সেভ করি, কিভাবে সেভ করবেন, এই যে ফাইলে যাব, তারপরে সেভ এসে যাব। এখানে ধরলাম একটা নাম দিলেন, ধরলাম আমি এটা এখানে নেই, পুরো ফাইল খুঁজে পাই না। ফর অ্যাডোবি, ওকে। এখানে গেলাম, তারপর এই যে এখানে আছে কি এআই থাকবে, আপনার ইপিএস দিবেন। দেওয়ার পরে আমরা যে এই যে আর্টবোর্ডটা এটা আমরা ওপেন করে রাখবো, মানে অন করে দিব, সব সমান করে দিব। তো এটা দিলাম এখানে। তারপরে এখানে আসার পরে আমরা যে ইপিএস 10 দিয়ে দিও, এটা সিলেক্ট করে দিব, ওকে। এখন আমাদের লাগবে এটা জেপিজি একটা কি ইমেজ। তো এটা জেপিজি ইমেজ কিসের জন্য করা লাগবে, এটা শর্টকাট করব কন্ট্রোল অল্টার শিফট এস, ওকে। এরকম দিলে আপনাদের সামনে যে এরকম আসবে, দেখাই একটু ওয়েট। আসার পরে এখানে এর যে আপনাদের যদি পিএনজি চলে আসে, এই যে 24 জিবি চলে আসবে, আপনার জেপিজি হাইট যে কোয়ালিটি এটা রাখবো। এটা রাখার পর আমরা জাস্ট সেভ করে দিব। কি জেপিজি কিসের জন্য দেখাচ্ছি, ওইটা মেটাডাটা করার জন্য আমাদের জেপিজি ইমেজ লাগবে। আচ্ছা, ধরলাম আমার একটা নিয়ে নিছি। তো এই ডিজাইনটা আমি ডিলিট করে দিই। এখন আসি এখান থেকে, এই যে ইন্ডিপেন্ডেন্স দিয়ে যেটা আছে এটা নিয়ে আসি, কন্ট্রোল এক্স দিলাম, এই ফাইলটা এখানে নিয়ে আসি, কন্ট্রোল বি দিলাম। এখন আসি আমরা কি করব, এই যে এটা তো আগে করে ফেলছিলাম। আমরা এই যে ইমেজ ট্রেসে যাব, ইমেজ ট্রেসে যাওয়ার পরে এখানে আছে 1-2টা কালার। সো আমরা 3 কালার দিতে পারি, আবার 16 কালারও দিতে পারি। আমরা 3 কালার দিই, এটা 3 কালার দিলে হয়ে যাবে। ওকে, এই যে আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এক্সপান্ড করে দিব। পরে আমরা এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমরা যে হোয়াইট যে অংশটুকু এটা ডিলিট করে দিই। তারপরে বাকি যে অংশটুকু ডিলিট করার জন্য আমরা কি করব, যে ম্যাজিক টুল নিব, তারপরে এই যে হোয়াইট এটাতে ক্লিক করলে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে যাবে, ওকে। তারপর আপনার সামনে এই যে এরকম আসবে, এরকম ভাই এইখানে একটু যদি প্লিজ যদি একটু আরেকবার দেখাই দেন, এই বিষয়টা একটু আমার কাছে জটিল মনে হচ্ছে। এটা আচ্ছা আমি এটা এখানে দেখাই। এই যে আনগ্রুপটা কিভাবে করলেন আর কি। আচ্ছা এটা আপনি রেকর্ড পাবেন তো, রেকর্ড পাবেন। আচ্ছা আচ্ছা দেখাই ফেলি। তারপরও এই যে আমি একটা আনলাম এখানে, হ্যাঁ জি এটা। এখন আপনারা আসার পর এটাকে ট্রেস কিভাবে করবেন, এই যে ইমেজ ট্রেস লেখা আছে, জাস্ট জি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমাদের এটা বোঝা লাগবে। আমাদের যদি এটা ওয়ান কালার হইতো, মানে শুধু ব্ল্যাক হইতো, তাইলে আমি শিলুটে দিলে হয়ে যেত, কিংবা ব্ল্যাক এন্ড হোয়াইট হলে দিলে হয়ে যেত। আচ্ছা জি জি এখন আমাদের এখানে হচ্ছে এক কালার আর 2টা কালার, মানে লাল রেড দুইটা কালার, আর হ্যাঁ লাল 2টা কালার। নীল। এখন এখানে 2টা কালার করার জন্য আমরা তো আর এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলে হবে না, আমাদের না 3টা কালার দিব কিংবা 6টা কালার দিব।
কিংবা আচ্ছা যদি আচ্ছা 3-এর অধিক হয় তাহলে 3 কালার কিংবা 6 কালার, বা যদি 6 কালারের অধিক হয় আমরা 16 কালার দিব। ওকে, কিন্তু আচ্ছা আমি আচ্ছা এখানে বুঝতে পারছি। যেহেতু 2টা কালার আছে তাই আমি এখানে কি করেছিলাম, এই যে 3 কালারে দিছি, তারপরে আমাদের এই যে এরকম হইছে। জি জি বুঝছেন? এই যে ইমেজটা ক্র্যাশ হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। এই যে এরকম হইছে। তারপরে আপনি জি। যখন পরে এক্সপান্ড করবেন, এই যে এক্সপান্ড করবেন, তারপরে মাউসের জি রাইট বাটনে ক্লিক করে এই যে আনগ্রুপ লেখা আছে আনগ্রুপ আনগ্রুপ করবেন। আচ্ছা। পরে জি। এটাকে যদি আপনি এভাবে ধরেন, এই যে এভাবে ধরলে এই যে সাদা ও অংশটুকু আচ্ছা চলে যাবে, ডিলিট করে দিবেন, কিবোর্ডে ডিলিট করলে চলে যাবে। বাকি যে আচ্ছা। হোয়াইট গুলো দেখা যাচ্ছে এখানে, আপনি এই জি যে ম্যাজিক টুল নেবেন, এই যে 2 নম্বর অপশন ম্যাজিক টুল, তারপরে জি এই জি যে জি। শুধু এই যে হোয়াইট কালারে যদি ধরেন, তারপর কিবোর্ডে ডিলিট ক্লিক করলে দেন আমরা তো হোয়াইট কালার। ও একটাতে একটা সাদার মধ্যে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ম্যাজিক টুল নিয়ে একটা সিলেক্ট করলে সব চলে যাবে, বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা, এখন আসি আমরা এটা একটু কাস্টমাইজ করি। আমাদের দিকে এখানে ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ড আছে 2টা থাক, একটা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে দিলাম, আমার এইটাই থাকবে। আর একটু এই যে এরকম, এখন দেখেন ফাইলটা দেখতে একটু সুন্দর লাগতেছে, আগের থেকে প্রচুর সুন্দর লাগতেছে। অনেক প্রশ্ন করতেছি, আপনারা কেউ বিরক্ত হচ্ছেন নাকি? অবশ্যই না, আমরা না 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 হচ্ছে না ম্যান্ডোর আপনি আমরা হচ্ছে বলাতে আমরা আরো আপনাদের শিখতে যত পারবো। মনে কোশ্চেন আছে, আপনার যত প্রবলেম আছে, আপনার মন খুলে হচ্ছে আমাদেরকে বলবেন, না হয় আমরা কিভাবে বুঝবো যে আপনারা কোথায় আটকে গেছেন, বুঝতে প্রশ্ন পারছেন? করবেন, সমস্যা নাই, উত্তর দেবো। 3 ঘন্টা যে না, সারা রাতে লজ্জায় যে উত্তর কেউ দিব। বলতে পারতেছে না যে আমার এই প্রবলেমটা, আমার লজ্জা লাগতেছে যে অন্য কেউ কি ভাববে। আসলে না, আপনার যে প্রবলেম হবে, যা প্রবলেম সব আমাদেরকে বলবেন। যদি গ্রুপেও না বলতে পারেন, সরাসরিও না বলতে পারেন, কারোর সামনে কথাও বলতে পারেন না, তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, বুঝতে পারছেন? মানে ঠিক আছে। দরকার হইলে আপনাদেরকে সারা রাতের ক্লাস দেখাবো, তারপরে প্রবলেম যাতে শেষ হয়ে যায়, বুঝছেন? মানে প্রবলেম কারো ভিতরে রাখবেন না। আজকে দেখেন, দরকার হলে আমরা একটা ক্লাস আপনাদের একটু লেট করে নিব, কিন্তু আপনারা আগে অ্যাডোবি কারণ এই যে এখনো আমরা আমরা কি দেখাই, এই যে আমাদের ডিজাইনটাকে একটু রেডি করে ফেলছি। আমার এটা হচ্ছে ইপিএস, এটা হচ্ছে জেপিজি। এই যে জেপিজি দিচ্ছে দেখাই, এই যে আমরা যে এডিটেবল করছি, এখন কোনো সিমিলার এটা ইনশাল্লাহ আসবে না। এই যে এখানে এটা আমরা মধ্য বরাবর একবার রাখছি। এই যে আমি তিনটা করছি, আপনারা এরকম করবেন 50টা। ওকে, তো মেটাটাতে আসবো, আসার পরে আমরা যে জেপিজি, আমরা যে ইপিএস এর সাথে জেপিজিটা কানেক্ট করছি, এই জেপিজিটা আমরা এই যেরকম আমি কি করতেছি, যে কন্ট্রোল ধরে ধরে আমি কি মানে এটা কি করতেছি, ধরলাম জেপিজি, শুধু জেপিজি নিচ্ছি, ইপিএস নেই নাই। এই জেপিজি তিনটাকে ধরবো, ধরার পরে এখানে ছেড়ে দিব এসে। আসার পরে আমাদের এই যে এরকম আসবে, এখন আমাদের এটা তো হচ্ছে ইপিএস, আমাদের জেপিজি ইমেজ দেওয়া, কিন্তু আমরা ফাইল হচ্ছে ইপিএস। তো এই যে আমরা এটা ইপিএসটা আমরা ওপেন করে দিব মন মন দিয়ে। তারপর এখানে তো সেটিং দেখাইছি, এটা 6 থাকবে, 15 যেভাবে আছে এরকম। আপনার স্ক্রিনশট মারতে পারেন, নো প্রবলেম। আর ক্লাস তো রেকর্ড হচ্ছে। তারপরে এই যে সেটিং এ আসার পরে এই যে সিঙ্গেল ওয়ার্ড কিওয়ার্ড এটা দিয়ে দিবেন। এখন আমি আসি এখানে যে কাস্টম প্রম্পট, এই যে কাস্টম প্রম্পটের কাজ কি। আচ্ছা, এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, এখন না। এটা একটু ঝামেলা, মানে এখনো এটা বুঝতে প্রবলেম হবে। এটা কিভাবে করা লাগে, এই যে ফাইল এসইউ করবার সময় আমি এটাও দেখায় ফেলবো। আপাতত আমাদের কাজ হচ্ছে যে সিঙ্গেল ওয়ার্ড কিওয়ার্ড এটা ওপেন করব, কাস্টমাইজ আসার পরে এই সেম সেটিং রাখবো, তারপর মোডে যাওয়ার পরে আমরা মেটা ডাটা যেটা আছে ওটা করব। আর বাকিগুলো কিছু করা লাগবে না, এরকম যেভাবে আছে এরকমই আপনাদের থাকবে। এখন আমি জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে আগে আমরা মেটাডাটা, এই যে এরকম আগে মেটাডাটা করব, পরে সিএসভি ডাউনলোড দেওয়ার পরে কিন্তু পরে আমরা ইলাস্ট্রেটরে আপলোড দিব। ওকে, আমরা দেখাই একবারে শর্টকাট। মানুষে কিন্তু এখানে টাইপোগ্রাফি কি দিছে, এই যে একটা দিছে, এই যে হোলিডে একটা দিছে, গেটিং একটা দিছে, গ্রেডিং একটা দিছে, তারপরে কার্ড, এই যে জুলাই, ঠিক আছে, জুন জুলাই বর্তমান চলতেছে। সো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কিওয়ার্ড দিয়ে দিছে। এই যে এখানে লাবর দিয়ে দিছে, প্রথমে আমাদের এটা শুরু হয়েছে, মানুষের সার্চ করে প্রথম আইসাই কি এই যে লাবরে সার্চ করবে। ওকে, বাকিগুলো আমাদের সার্চ নাও করতে পারে, কিন্তু এখানে কিন্তু অনেক রকমের কিওয়ার্ড দিয়ে দিছে। তারপরে আমাদের যে মেন গুলো আছে, যে হ্যাপি টিচার ডে, এই টাইপ এইগুলো হচ্ছে আমাদের মেন। মানুষে কিন্তু গুগলে আসে এটা সার্চ করবে, বাকি যে লম্বা গুলো এগুলো সার্চ করবে না। কিন্তু দেখেন আমাদের মেটাটা কিন্তু ধরে ফেলছে জিনিসটা, যে না ঠিক আছে, একবারে শর্টকাট দিছে টাইটেল। অনেকে ভাবে যে মনে হচ্ছে 3 লাইনের টাইটেল দিলে আমাদের আইডি র্যাঙ্কে যাবে। নো, যত কম টাইটেল দিবেন তত র্যাঙ্কিংয়ে যাবে। মেন কিওয়ার্ডটা যদি আপনাদের শুরু চলে আসে তাহলে আর কিছু লাগবে না। এই যে এখানে টিচার দিছে, এই যে ডে দিছে, পি দিছে, মানে এখানে সব কিছু দিয়ে দিছে আপনাদের। এই যে কিওয়ার্ডে যদি চেক করেন, এই যে লাবর ডে, যেগুলো মাঝে সার্চ করবে। তারপরে এই যে এখানে যদি যান, এই যে ইন্ডিপেন্ডেন্স ডে দিছে, কত সুন্দর করে দিছে, জাস্ট কোনো ভুল টুল নাই আমাদের। তারপরে এই যে এরকম করার পরে আপনাদের যে এই যে এক্সপোর্ট সিএসবি, ওকে, ওটাতে ক্লিক করে দিবেন। তারপর আমার মতো একটা সিএসবি হয়ে যাবে। মেটাডাটা করছি,
তারপর আমি এই যে 3টা ফাইল এখন ধরবো, আমি যে ফাইলটা 3টা বানাইছি ইপিএস, এই যে ইপিএস গুলা 1টা 2টা 3টা এরকম ধরে আমরা জাস্ট এই যে ইলাস্ট্রেটর অ্যাডোবি স্টকে নিয়ে এরকম ছেড়ে দিব। তারপরে এগুলো আমাদের এখানে হবে। আপনারা ভাববেন না যে এটা আমার অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্ট দেখাবো ইনশাল্লাহ, মধ্যখানে দেখাবো। আপলোড সিএসবি তে ক্লিক করব, এই যে এটা সিএসবি তে ক্লিক করার পরে যে চুজ সিএসবি ফাইল অ্যান্ড আপলোড এতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের, আমি তো এটা অপেরা মিনিতে ওপেন করছি তো এর জন্য এটা দেখাচ্ছে এরকম। আচ্ছা, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে শো অল ফাইল, শো এর ফলে ক্লিক করব। করার পরে এই যে আমাদের যে মেটাডাটা করছিলাম জাস্ট ওপেনে ক্লিক করে দিব। ওপেনে দেওয়ার পরে আমরা এটা রিফ্রেশ দিয়ে দিব। এরকম যে এখানে রিফ্রেশ আসছে, এটা রিফ্রেশ দিয়ে দিব। সো এই দেখেন আমার 3টা ফাইল এখানে চলে গেছে। এখন টাইটেল দেখাই, এই যে এখানে টাইটেল দিছে সুন্দর, আমাদের কিওয়ার্ড অপশন হয়ে গেছে দেখছেন। আর এখানে আমার ক্যাটাগরিতে ভেক্টর আছে, যে গ্রাফিক কিছু আছে। তো এখন আমরা 4টা আপলোড দিই। এই যে সাবমিট, যে আমরা যেহেতু 4টা ফাইল এখানে ধরলাম, এই যে এটা ক্লিক করলে পরে আপনারা এই যে 2টা টিকমার্ক করে দিবেন। এরকম আপনাদের সামনে আসবে, এরকম পড়া দরকার নাই। আমরা এই যে এটা জাস্ট টিকমার্ক করে দিব, পরে কন্টিনিউ ক্লিক করে দিব। এখন এখানে শুধু আসবে ক্যাট মানে বিড়াল, এখানে শুধু অ্যাডোবি স্টকে শুধু বিড়ালই দিবে আর কিছু দেয় না। তো এখানে আমার এটা বিড়াল, এটা বিড়াল, এটা বিড়াল, এটা বিড়াল, এটা বিড়াল, বাট এটা হচ্ছে কুকুর, এটা আমরা দিব না। আমরা যে 5টা বিড়াল সিলেক্ট করলাম, তারপরে আমরা এই যে ভেরিফাই ক্লিক করলাম, তারপরে এই যে 4টা আসছে, এই যে দেখাইবে এখানে 4টা আমার যে ডিজাইন দেখতেছেন। এখন আমি সাবমিটে ক্লিক করে দিব। এখন আসি কোথায় গেছে, এই যে আমার রিভিউ অপশনে চলে গেছে দেখছেন।